দাড়ি, হ্যাঁ হুজুর মৌলানা সাহেব একবার, আর একটা ক্লিন সেভ, এটাও হারাম, জায়েজ নয়। আপনি পাপকে অনুতপ্ত হন, লজ্জিত হন, আপনি পুরাতন ছবি কেন দেবেন? আপনি সেই পাপের ছবি কেন দেবেন? আপনি এইরকমই পাপের কথা চর্চা করা, অতীতের আপনার লাইফের হোক চর্চা করছেন, বাতিল কথা বলছেন, অথবা অন্যরা বলছে আপনি শুনছেন না, এইসব মজলিসে বসবেন না। এগুলি হচ্ছে জবানের গোনা, জিভার গোনা, জবান দিয়ে। এতে হয় কি, যারা বদ চরিত্রের লোক তারা খুশি হয়, কারণ এইসব মজলিস ভালো লাগে। আরে আমার এই এক বান্ধবী ছিল, তে বলছে আমার এই ছিল, তো আমার এক বয়ফ্রেন্ড ছিল, তে বলছে আরেকজন গার্লফ্রেন্ড ছিল। আউযুবিল্লাহ, এই আমি একসময় এই কাজ করেছি, একসময় এই কাজ করেছি। হয়তো যার কথা বলছিলাম সে ইসলাম গ্রহণ করেছে, কথা বলছে যে আমার ওয়াইফটা হচ্ছে 51 নম্বর। অনেক আগের কথা বলছে, আমি যখন প্রথম দাওয়াতি কাজে নামি তখন আমি আল কাসিমে ছিলাম, তখন ইসলামিক সেন্টার ছেলেটা মাশাআল্লাহ মুসলমান হয়ে ওখানে কাজ করতো আর আমাদের জন্য পাকশাক করতো। তো চিন্তা করেন তাদের লাইফটা ঠিক আছে, এর উপরে লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হইতে হবে, কিন্তু বলবেন যে আমি এমনটা ছিলাম, এতগুলি মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে, বা একটা মেয়ে বলবে আমি খুব খারাপ ছিলাম, আমার দ্বারা এত পাপ হয়েছে। আর না, যতই ঘনিষ্ঠ হোক না কেন, যতই অন্তরঙ্গ হোক না, কারো সাথে শেয়ার করা, এগুলো হচ্ছে বাতিল কথা জবানে নিয়ে আসা, হচ্ছে জবানের পাপ। এগুলো হচ্ছে অশ্লীলতার প্রচার প্রসার ঘটানো। এর কঠিন শাস্তির কথা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূর আয়াত নম্বর 19 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, যারা পছন্দ করে যে মুসলিম সমাজে পাপের কথা ছড়িয়ে পড়ুক। আরে মানুষের অন্তর সাফে আছে, ও পাপের কথা শুনলে কমপক্ষে ব্রেনে তো কথাগুলি চলে আসলো, আরে আমি তো তখন যে ওই সব ময়দানে, পাপের ময়দানে যাইনি, তো আমি তো মিসকিন না, আমি তো এই দুনিয়াই দেখিনি রে। আর এই দুনিয়াতে কত আমোদ ফুর্তি করেছে, গোমরা হইতে পারে না। আর নাই হোক ব্রেনে খারাপ কথা ঢুকলো কিনা, এই জন্য যে কোনো খারাপ কথা কোথাও যদি কিছু ঘটে, ওগুলো কথা মুসলিম সমাজে চর্চা করতে নাই। যথাসাধ্য আজকাল সোশ্যাল মিডিয়াতে কি করছে, এই ছেড়ে দিল, এই ঘটনা ঘটেছে, এই ঘটেছে, সেই ঘটেছে, এগুলো ভালো জিনিস নয়। আপনি সব পাপ থেকে সতর্ক করুন, কিন্তু যাদের ব্রেনে সেই পাপগুলি নেই, সেই পাপগুলি ব্রেনে মানে তুলে দেবেন না, আপনি রিমাইন্ড করিয়ে দেবেন না, স্মরণ করিয়ে দেবেন না। জি, যেমন একটা সমাজের লোকেরা জানে না সমকামিতা, কচি কাঁচা, আর ওদের সাথে আলোচনা করতে লাগলো না কেন? ব্রেনে ঢুকবে, হইতে পারে ওর মধ্যে কিছু খারাপ হয়ে যাবে, অত তো ওর জেহেনেই ছিল না এইসব পাপের কথা। যার ফলে অশ্লীল কথা, যে কোনো পাপের কথা আপোষে চর্চা করা, মজলিসে চর্চা করা, এটা হচ্ছে জবানের পাপ। জি, যারা মুসলিম সমাজে অশ্লীল কথা কাজ ছড়িয়ে পড়ুক পছন্দ করে, লাহুম আযাবুন আলীম, তাদের মর্মান্তিক শাস্তি রয়েছে, ফিদ দুনিয়া, ইহকালে পরকালে। ইহকালে লাঞ্ছিত বিভিন্নভাবে বালা মুসিবত, আর আখিরাতের শাস্তি তো রয়েছে। জি।